আমি একটা কথা আপনাদের বলি, কপালেশ্বর কেলেঘাই প্রকল্প আমরা 700 কোটি টাকার উপর বেশি খরচা করে দিয়েছি, যাতে মানুষের উপকার হয়েছে। আর ঘাটাল মাস্টার প্রকল্প আমাকে দেব জুন মানস দ্বারা বারবার বলছেন, আমরা 250 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি। পলাশপাই দুর্বাচটি, নতুন কাসাই খিরাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। আর ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরের মধ্যে আমরাই করব। আমরা দিল্লির ভিক্ষে চাই না, যখন কিছুই ওরা করে না, ওদের করবার দরকার নেই। এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশন অনেকটাই মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে। মনে রাখবেন, 9টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সাদাতপুরে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, লিবুপুরায় খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার, শাহচকে খড়গপুর জেনারেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মেদিনীপুর সদর ব্লকে খাস জঙ্গল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, মেদিনীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শালবন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গোলাপিয়াশল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গোয়ালতোর সোলার পার্ক এবং গড়বেতাতে আবার স্টিল ফ্যাক্টরি হচ্ছে, আপনাদের আমি জানিয়ে গেলাম। সবং এবং রুইয়ানে মাদক তৈরি ক্লাস্টার আজ উদ্বোধন করা হলো। দাসপুর 2 নম্বর ব্লকে সোনার হাত তৈরির ক্লাস্টারও হচ্ছে। খড়গপুরে আইটি পার্ক চালু করা হচ্ছে। মনে রাখবেন, আমরা যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত করেছি। আজ আমার বলতে দ্বিধা নেই, যারা বড় বড় কথা বলে এবং মিথ্যে কথা বলে, এক তো মেদিনীপুর স্টেডিয়াম, খড়গপুর স্টেডিয়াম তৈরি করা হয়েছে, শালবনীতে স্টেডিয়াম তৈরি করা হয়েছে, খড়গপুরে 10 লক্ষ টাকা ব্যয়ে অরবিন্দ স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের কাঠের ব্যাডমিন্টন কোর্ট তৈরি করা হয়েছে। এছাড়াও খড়গপুরেও স্টেডিয়াম করে দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই টোটালটাই চালু হয়ে যাবে। আরও কিছু টাকা দেওয়া হয়েছে ওদের আশেপাশের রাস্তার জন্য। আমি আপনাদের বলি, আজকে যেমন অনেক কাজ করা হলো, 2000 কোটি টাকার প্রজেক্ট আরও দেওয়া হয়েছে। তাছাড়াও আমি কালকে মেদিনীপুরের এমএলএদের, জেলা পরিষদের মেম্বারদের মিট করেছিলাম। তারা আমাকে বলেছিল কেশিয়ারি এবং কেশপুর ব্লকে একটু স্বাস্থ্য বিভাগকে আর একটু উন্নত করা। কেশপুর ব্লকে, কেশিয়ারি ব্লক প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রকে আমরা 30 বেড থেকে বাড়িয়ে 60 বেড তৈরি করব, যাতে ওখানকার মানুষের উপকার হয়। পরেশ মুর্মু সহ অনেকেই আমাকে বলেছে, জুনও বলেছে। কেশপুর ব্লকে আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এখন রোগী ভর্তি রাখার কোনো ব্যবস্থা নেই। আমরা এই স্বাস্থ্য কেন্দ্রটিকেও 60 বেডের হাসপাতাল করছি, শিউলি এবং দেব আমাকে বারবার বলেছে। এছাড়াও 30 বেডের কেশপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারকেও আমরা 60 বেডের হাসপাতালে উন্নীত করব, যাতে সংখ্যালঘু এবং আদিবাসী মানুষদের উপকার হয়। খড়গপুর এলাকায় তেলেগু ভাষী মানুষ বাস করেন, তাদের ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। তাদের 3টে স্কুল আছে, একটা 12 ক্লাস, দুটো 10 ক্লাস। ওই দুটো স্কুলকেও আমরা 12 ক্লাসে উন্নত করব বলে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি।